18 সেপ্টেম্বর থেকে 31 অক্টোবর অর্থাৎ প্রায় 44 দিনের জন্য কর্কট রাশিতে মঙ্গল এবং বৃহস্পতি একত্রভাবে অবস্থান করবে। আর এই কর্কট রাশিতে মঙ্গল আর বৃহস্পতির একত্র অবস্থান একটা নীচভঙ্গ রাজযোগ তৈরি করে রেখেছে, যা 36 বছর পর কর্কট রাশির ঘরে অবস্থান করছে। আপনার রাশি বা লগ্ন যদি হয় বৃষ, সেক্ষেত্রে এই যে নীচভঙ্গ রাজযোগ কর্কট রাশির ঘরে তৈরি হয়ে রয়েছে, বাস্তবিক জীবনে আপনি কি ফল পাবেন এই বিষয়টি ইন ডিটেলস নক্ষত্র অনুযায়ী আলোচনা করার চেষ্টা করব। তবে এখানে শুরুতেই একটা কথা বলে রাখি, এই ভিডিওটিতে কিন্তু কোনো রকম স্টোরি টেলিং থাকছে না, অর্থাৎ গল্প আকারে এই ভিডিওটি এগিয়ে যাবে না। তার ফলে কিন্তু ভিডিওটি শুনতে যে খুব শ্রুতিমধুর হবে তেমন কিন্তু নয়। তবে আমি একেবারে তারিখ সহ কিছু ঘটনা তুলে ধরার চেষ্টা করব। তার কারণ হচ্ছে এই যে রাজযোগ, যা অ্যাপ্রক্স 43 দিনের জন্য হচ্ছে, 43 দিনই কি বৃষরাশির জাতক জাতিকাদের জীবনে রাজযোগের ফল পাওয়া যাবে? তেমন তো হবে না। আবার বৃষরাশির ঘরে 3টি নক্ষত্র রয়েছে, কৃত্তিকা নক্ষত্র, রোহিণী নক্ষত্র, মৃগশিরা নক্ষত্র। এই 3টি নক্ষত্রের মানুষ তো আর একই সময়ে শুভ ফল সেটা পাবে না। কেউ 2-4 দিন আগে পাবে, তো কেউ 2-4 দিন পরে পাবে। এই যে বিষয়টি, এটাকে কিন্তু আমি পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরার চেষ্টা করব। এবং আরও একটা কথা খেয়াল রাখবেন, এখানে কিন্তু শুভ হোক অথবা অশুভ হোক কোনো পয়েন্টে হাইলাইটেড থাকবে না। বাস্তবিক অর্থে যেটা ঘটতে পারে, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই নীচভঙ্গ রাজযোগের যে পরিণাম বৃষরাশির মানুষজন পেতে পারে, সেটাকে প্রেডিক্ট করার চেষ্টা করব। এবং এই প্রেডিকশন যে 100% ম্যাচ করবেন এতটা প্রত্যাশা করার প্রয়োজনীয়তা নেই। তবে এটা আমি জোর দিয়ে বলবো, বরং আপনারা খাতা কলম নিয়ে লিখে রাখুন, 60-70% ডেফিনেটলি এই প্রেডিকশন মিলবে, এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই। সুতরাং ভিডিওটি যদি দেখতে শুরু করেছেন, কমপ্লিটলি দেখবেন। শুনতে ভালো না লাগলেও আমি বিশেষ যে তারিখগুলির উল্লেখ করব সেগুলি খাতা কলমে লিখে রাখবেন। চলে আসছি মূল আলোচনায়। সবচেয়ে প্রথমেই বুঝতে হবে বৃষরাশির সাপেক্ষে মঙ্গল আপনাকে কি পরিণাম দিতে পারে এবং বৃহস্পতি আপনাকে কি পরিণাম দিতে পারে। দেখুন, বৃষরাশির সাপেক্ষে মঙ্গল সে হচ্ছে আপনার দ্বাদশপতি এবং সপ্তমপতি। সপ্তম ভাব থেকে আমরা ব্যবসা এবং লাইফ পার্টনার, মূলত এই দুটি গভীর বিষয়ের বিচার করি। তাহলে এই মঙ্গল সে কিন্তু নিজ ক্ষেত্রগত হয়ে রয়েছে। কর্কট রাশিতে মঙ্গল নিজ ক্ষেত্র, আর বৃহস্পতি কর্কট রাশিতে উচ্চ ক্ষেত্র, তাই নিজভঙ্গ রাজযোগ বলা হয়েছে। তাহলে আপনাদের সপ্তমপতি নিজ ক্ষেত্রে অবস্থান করে রয়েছে, সুতরাং কিছুটা নেগেটিভ, সেটা আপনার দাম্পত্য জীবনেই বলুন বা ব্যবসা ক্ষেত্রেই বলুন, সেটি সার্বিকভাবে ফেলার চেষ্টা ডেফিনেটলি এই গোচরের ফল থেকে আপনারা প্রত্যাশা করতে পারেন। একই রকমভাবে এই মঙ্গল সে কিন্তু দ্বাদশ ভাবের অধিপতি, যেখান থেকে আমরা হসপিটালিটি, অবৈধ প্রণয় বা বিদেশ, এই সমস্ত বিষয়গুলির বিচার করে থাকি। তাহলে আপনাদের জন্য মঙ্গল যে অত্যন্ত যোগকারক তা কিন্তু নয়। এবারে যদি আমরা বৃহস্পতিকে দেখি, তাহলে বৃষরাশি সাপেক্ষে বৃহস্পতি সে হচ্ছে আপনার 8 নম্বর ঘর এবং 11 নম্বর ঘরের মালিক। তাহলে আপনার মধ্যে সিক্রেট বিষয় যা কিছু রয়েছে, সেই সিক্রেট বিষয়গুলি নিয়ন্ত্রণ করে দেবগুরু বৃহস্পতি। এবং একাদশ অর্থাৎ সার্বিক সফলতা, এই বিষয়টিও ডিপেন্ড করছে দেবগুরু বৃহস্পতির উপর। এবারে বুঝতে হবে এই যে নিজভঙ্গ রাজযোগ, এটি বৃষরাশির সাপেক্ষে 3 নম্বর ঘরে তৈরি হয়ে রয়েছে। 3 নম্বর ঘর থেকে আমরা যোগাযোগ, শারীরিক পরিশ্রম, উদ্যম, চেষ্টা, সহকর্মী, ভাই বোন, এই সমস্ত কিছুর বিচার করি। তাহলে একজ্যাক্টলি এই যে বিষয়টা আমি বললাম, এই জায়গাগুলিতেই আপনার জীবনে প্রভাব বিস্তার করবে, এই কথাটা কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। এবারে আমি নক্ষত্র অনুযায়ী কী কী পরিবর্তন বা কোন দিনে কি হতে পারে এই বিষয়টি তুলে ধরার চেষ্টা করছি, আপনারা মনোযোগ সহকারে বিষয়টি বোঝার চেষ্টা করবেন। বৃষরাশির শুরুতেই রয়েছে কৃত্তিকা নক্ষত্র, অর্থাৎ 3 নম্বর নক্ষত্র, এবং মঙ্গল সে কিন্তু 7 নম্বর নক্ষত্র অর্থাৎ পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করছে। তাহলে 3 নম্বর নক্ষত্র থেকে যদি আমরা 7 নম্বর নক্ষত্রকে যায়, সেক্ষেত্রে কিন্তু এটা 5 নম্বর অর্থাৎ নবতারা চক্রে প্রত্যারী নক্ষত্র প্রাপ্ত হচ্ছে। 5 নম্বর নক্ষত্র নবতারা চক্রে কিন্তু খুব একটা শুভ নয়, এই কথাটা খেয়াল রাখতে হবে। তাহলে শত্রুর সাথে একটা গোলযোগ, সেটা কিন্তু মাসের শুরুতে বা 18 তারিখ
18 টু 24 এই সময়সীমার মধ্যে দাম্পত্য জীবনে ছোটোখাটো প্রবলেম সেটা হওয়ার জায়গা মঙ্গলের জন্য তৈরি হতে পারে। আরও একটা বিষয় আপনাদেরকে খেয়াল রাখতে হবে, মঙ্গল 1 ডিগ্রিতে প্রবেশ করছে আর দেবগুরু বৃহস্পতি 22 ডিগ্রিতে রয়েছে, অর্থাৎ ডিগ্রিগত দিক দিয়ে কিন্তু অনেকটা ফারাক সেটিও রয়েছে। এটা যত ক্লোজ আসবে এই যোগের প্রভাব তত বেশি আমার আপনার জীবনে পড়বে, এটাও কিন্তু খেয়াল রাখা দরকার। তাহলে দাম্পত্য জীবনে কিছু ছোটোখাটো ভুল বোঝাবুঝি এবং ব্যবসা ক্ষেত্রেও একটা গোলযোগ বা শত্রুতার সম্মুখীন আপনি শুরুতেই হতে পারেন। কিন্তু বৃহস্পতি সে আপনার অষ্টম নবতারা চক্রে 8 নম্বর নক্ষত্র প্রাপ্ত হয়ে রয়েছে, মাফ করবেন 7 নম্বর নক্ষত্র প্রাপ্ত হয়ে রয়েছে। তাহলে এই যে 7 নম্বর নক্ষত্র মানেই হচ্ছে বধ নক্ষত্র। তাহলে এই যে রাজযোগ বলা হচ্ছে, কৃত্তিকা নক্ষত্রের জন্য মাসের শুরুতেই কিন্তু এর পজিটিভ ইম্প্যাক্ট সেটা আশা করা যায় না, এটা কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। কারণ দেবগুরু বৃহস্পতি আপনাদের জন্য অষ্টমপতি, অষ্টম ভাব থেকে কিন্তু মৃত্যুতুল্য কষ্ট, ফাঁড়া, রোগ ব্যাধি, দুর্ঘটনা, আকস্মিকতা এই সমস্ত কিছুর বিচার হয়। আর নবতারা চক্রেও দেবগুরু বৃহস্পতি বর্তমানে অশ্লেষা নক্ষত্রে রয়েছে, যা কৃত্তিকা নক্ষত্র থেকে দেখলে 7 নম্বর নক্ষত্রে বা 7 নম্বর তারাই পড়বে। আর 7 নম্বর তারা হচ্ছে নিধন তারা। সুতরাং বৃহস্পতির আনুকূল্য বর্তমান সময়ে পাওয়া যাবে না, আপনাদেরকে চেষ্টা সেটা অতিরিক্ত করতে হবে। একাদশপতি বৃহস্পতি ফল দেওয়ার মালিক, ফল দেওয়ার ক্ষেত্রে কিছু কার্পণ্য, অর্থাৎ আপনি যতটা পরিশ্রম করবেন সেই পরিশ্রমের রেজাল্ট খুব বেশি আশা করবেন না। তবে 24 তারিখের পর থেকে কিন্তু পরিস্থিতি বদলাবে, অর্থাৎ 24 সেপ্টেম্বরের পর মঙ্গল সে কিন্তু পুনর্বসু নক্ষত্র ত্যাগ করে পুষ্য নক্ষত্রে প্রবেশ করবে। পুষ্য নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে শনিদেব, আর বৃষ রাশির জন্য শনি সে কিন্তু রাজ্যকারী গ্রহ, যে আপনাদের একাদশ ঘরে অবস্থান করে রয়েছে। খুব ভালোভাবে বিষয়টি বুঝবেন, শুধু 2 2 4 এতটা সরলীকৃত জ্যোতিষশাস্ত্র নয়। তাহলে 24 সেপ্টেম্বরের পর থেকে কৃত্তিকা নক্ষত্রের মানুষ কিন্তু মঙ্গলের শুভ প্রভাব ডেফিনেটলি পাবেন। তাহলে শুরুতেই আপনারা যে চেষ্টা করছেন সেই চেষ্টার রেজাল্ট একটু বিলম্বিত হতে পারে, কিন্তু আলটিমেট রেজাল্ট দেবে। 3 নম্বর ঘরে আপনাদের এই যোগ তৈরি হয়ে রয়েছে, 3 নম্বর ঘর থেকে চেষ্টা, উদ্যম, সৌভ্রাতৃত্ব, যোগাযোগ এই বিষয়গুলির বিচার করা হয়। 24 তারিখের পর থেকে কিন্তু এই জায়গায় একটা পজিটিভ রেজাল্ট আসতে পারে। আপনি হয়তো কোনো জায়গায় চাকরির জন্য ইন্টারভিউ দিয়ে রেখেছেন, সেই চাকরির জায়গা থেকে কোনো কল সেটা এলে 24 তারিখের পর আসার জায়গা দেখতে পাওয়া যায়। সহকর্মীদের সাথে সুসম্পর্ক সেটা 24 সেপ্টেম্বরের পর থেকে ডেফিনেটলি হতে থাকবে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। তবে 24 তারিখ থেকে 16ই অক্টোবর এই সময়সীমাটা কিন্তু আপনারা রাজযোগের পূর্ণ ফল সেটা আশা করতে পারেন। তাহলে বৃষরাশির কৃত্তিকা নক্ষত্রের মানুষ 24 সেপ্টেম্বর থেকে 16ই অক্টোবর এই সময়সীমাটি আপনাদের জন্য যথেষ্টই হেল্পফুল হবে। পরবর্তী পার্ট সেটাও কিন্তু আপনাদের জন্য খুব যে ফ্রুটফুল হবে তা কিন্তু নয়। কারণ খেয়াল রাখবেন, দেবগুরু বৃহস্পতি উচ্চ ক্ষেত্রস্থ হলেও দেবগুরু বৃহস্পতি নবতারা চক্রে সে কিন্তু বধ নক্ষত্রেই সম্পূর্ণ সময়, অর্থাৎ এই যে 43 দিন, এই 43 দিনই থাকছে। চরণ পরিবর্তিত হবে, যেমন প্রথমে 3 নম্বর চরণে থাকবে বৃহস্পতি, তারপর দিন যত এগিয়ে যাবে 4 নম্বর চরণে যাবে। তাহলে আলটিমেট বৃহস্পতির খুব একটা পজিটিভ ইম্প্যাক্ট সেটা কিন্তু বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্রের মানুষ পাচ্ছে না, কিন্তু মঙ্গলের শুভ প্রভাব 24 সেপ্টেম্বর থেকে 16ই অক্টোবর এই সময়সীমা পর্যন্ত কিন্তু ডেফিনেটলি আসছে। তাহলে এই সময়সীমাটায় আপনারা রাজযোগের কিছুটা ফল আশা করতে পারেন। এরপর যে নক্ষত্রটাকে নিয়ে আলোচনা করব সেই নক্ষত্রটি হচ্ছে রোহিণী নক্ষত্র, যা বৃষ রাশির 4 নম্বর নক্ষত্র, বৃষ রাশিতে অবস্থান করছে। আপনাদের ক্ষেত্রে মঙ্গল সে কিন্তু মাসের শুরুতেই একটা পজিটিভ ইম্প্যাক্ট দেওয়ার চেষ্টা করবে, কারণ নবতারা চক্রে এই মঙ্গল 4 নম্বর তারায় অবস্থান করছে। 4 নম্বর তারাকে কিন্তু শুভ হিসেবে বর্ণনা করা হয়েছে। তাহলে 4 নম্বর তারায় মঙ্গলের অবস্থান আপনাদের জন্য যথেষ্টই ফ্রুটফুল, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। তাহলে মাসের শুরুতেই রোহিণী নক্ষত্রের জাতক জাতিকা মায়ের সাথে সুসম্পর্ক, বাড়ির পরিবেশ আপনার অনুকূলে থাকছে। কর্মক্ষেত্রে আপনার স্টেবিলিটি বা স্থায়িত্ব এই জায়গাটি আপনারা আশা করতে পারেন। এমন কোনো ব্যক্তির সাথে আপনার যোগাযোগ হতে পারে
বা হেল্প করার জন্য এমন কোনো ব্যক্তি আপনাকে সাহায্য করতে পারে, যার ফলে আপনি আপনার সমস্যাকে মিনিমাইজ করে ফেলতে পারলেন। তাহলে এই ধরনের ঘটনা আপনাদের কিন্তু 18 সেপ্টেম্বর থেকেই শুরু হয়ে যাচ্ছে রোহিণী নক্ষত্র বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য। 24 তারিখের পর থেকে কিন্তু মঙ্গল একটু শত্রুভাবাপন্ন পরিস্থিতি তৈরি হতে পারে। তাহলে যে কোনো মানুষের হেল্প বলুন বা যে কোনো মানুষকে বিশ্বাস বলুন, সেটা কিন্তু মাসের শুরুতে, মাসের শুরু বলবো না, 24 তারিখ থেকে 18 তারিখ থেকে 24 তারিখ এই সময়সীমা পর্যন্ত আপনাদের একেবারেই অনুকূলে থাকছে। তারপর মঙ্গল সে কিন্তু আপনাদের অনুকূলে থাকছে না। পরবর্তীতে অর্থাৎ 16 তারিখ থেকে 16 অক্টোবর থেকে 31 অক্টোবর এই সময়সীমা পর্যন্ত মঙ্গলের পজিটিভ রেজাল্ট সেটি কিন্তু এক্সট্রিম লেভেলের পৌঁছাবে। আর বৃষ রাশির রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য 16 তারিখ থেকে 31 অক্টোবর এই যে 12-13 দিন রয়েছে, এই দিনটি কিন্তু রাজযোগের পূর্ণ ফল আপনারা আশা করতে পারেন। কারণ দেবগুরু বৃহস্পতি সে সম্পূর্ণ সময়টা জুড়েই একটা ভালো অবস্থানে থাকছে। সুতরাং বন্ধুবান্ধব বলুন বা আপনি দীর্ঘদিন ধরে যে লক্ষ্য স্থির করে রেখেছেন সেই লক্ষ্য পূরণ সেটা কিন্তু 16 অক্টোবর থেকে 31 অক্টোবর এই সময়সীমার মধ্যে হওয়ার জায়গা প্রবলভাবে আছে। আর 24 সেপ্টেম্বর থেকে 16 অক্টোবর এই সময়সীমা পর্যন্ত মঙ্গলের খুব একটা পজিটিভ ইম্প্যাক্ট সেটা কিন্তু পাওয়া যাবে না। তাহলে মঙ্গল আপনাদের জন্য দ্বাদশপতি এবং সপ্তমপতি, ব্যবসার ক্ষেত্রে বলুন, দাম্পত্য জীবনে বলুন, এই জায়গায় কিন্তু কিছুটা শত্রুতার সম্মুখীন আপনাদেরকে হতে হবে। এরপর বৃষ রাশিতে যে নক্ষত্রটি রয়েছে সেই নক্ষত্র হচ্ছে মৃগশিরা নক্ষত্র, অর্থাৎ 5 নম্বর নক্ষত্র। এখন এই 5 নম্বর নক্ষত্র থেকে যদি বিষয়টিকে দেখা হয়, সেক্ষেত্রে মঙ্গল সে কিন্তু নবতারা চক্রে 3 নম্বর নক্ষত্র প্রাপ্ত হচ্ছে শুরুতেই। 3 নম্বর নক্ষত্র মানে হচ্ছে বধ নক্ষত্র, অত্যন্ত অশুভ হিসেবে মাফ করবেন, 3 নম্বর নক্ষত্র মানে হচ্ছে বিপদ নক্ষত্র, যেটা অত্যন্ত অশুভ হিসেবেই দেখা হয়েছে। তাহলে মৃগশিরা নক্ষত্রের জন্য কিন্তু 18 তারিখ থেকে 24 তারিখ এই সময়সীমা পর্যন্ত অত্যন্ত সাবধানতা অবলম্বন করে চলতে হবে। তার কারণ হচ্ছে মৃগশিরা নক্ষত্রের অধিপতি গ্রহ মঙ্গল, আর এই মঙ্গল নিজ ক্ষেত্রগত হয়ে কর্কট রাশিতে অবস্থান করছে। দ্রুত বাইক চালানো, দ্রুত কার চালানো এগুলি এড়াতে হবে। অতিরিক্ত ক্রোধের বশে কোনো সিদ্ধান্ত নিলে কিন্তু সমস্যা আপনি নিজেই ক্রিয়েট করতে পারেন। কারণ দেবগুরু বৃহস্পতি সেও কিন্তু আপনাদের পক্ষে নেই। নবতারা চক্রে সে কিন্তু অশুভ তারা অর্থাৎ শত্রু তারাই অবস্থান করছে। 5 নম্বর তারা প্রাপ্ত হয়ে রয়েছে, যা নবতারা চক্রে শত্রু তারা হিসেবে পরিচিত। তাহলে মাসের শুরুতেই বা এই যোগ যখন থেকে শুরু হচ্ছে 18 সেপ্টেম্বর থেকে 24 সেপ্টেম্বর আপনাদেরকে কিন্তু যথেষ্ট সাবধানতা অবলম্বন করে চলতে হবে। এই যে নিজভঙ্গ রাজযোগ বলা হচ্ছে, এই রাজযোগের রেজাল্ট সেই অর্থে আপনারা পাবেন না, বরং বেশ কিছু ক্ষেত্রে আপনাদেরকে প্রতিবন্ধকতার শিকার হতে হবে। কিন্তু 24 তারিখের পর মৃগশিরা নক্ষত্র সাপেক্ষে মঙ্গল সে কিন্তু ভালো জায়গায় অবস্থান করবে, অর্থাৎ পুষ্য নক্ষত্র প্রাপ্ত হবে। পুষ্য নক্ষত্র মানেই হচ্ছে নবতারা চক্র তৈরি করলে 4 নম্বর নক্ষত্র। 4 নম্বর নক্ষত্র খেম নক্ষত্র নামে পরিচিত, যা শুভ ফল দেয়। তাহলে দাম্পত্য জীবন বলুন বা সাংসারিক জীবন বলুন, এক্ষেত্রে কিন্তু শুরুতেই যে ঝড় উঠছে সেই ঝড় কিছুটা প্রশমিত হতে পারে। জমি জমা সংক্রান্ত বিষয় লাভ, ভূসম্পত্তি লাভ হওয়ার জায়গা সেটি কিন্তু 24 সেপ্টেম্বরের পর থেকে মৃগশিরা নক্ষত্রের জন্য আসতে পারে। যদিও এই যে ভূসম্পত্তি লাভ, সেক্ষেত্রে আপনাকে প্রথমে কিছুটা বাধা বিপত্তি আপনার ক্ষেত্রে আসবে, কিন্তু তারপর পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা তৈরি হবে। আর শুরুতেই ভাই অথবা বোন বা সহকর্মী তাদের সাথে সম্পর্কের অবনতি, কিন্তু 24 তারিখের পর থেকে সেই পরিস্থিতির কিছুটা উন্নতি আপনারা ডেফিনেটলি আশা করতে পারেন। তাই বড় কোনো সিদ্ধান্ত সেটা 24 সেপ্টেম্বরের পর গ্রহণ করবেন। ওভারঅল যদি বলা যায়, সেক্ষেত্রে কিন্তু বৃষ রাশির মৃগশিরা নক্ষত্রের জন্য খুব যে অনুকূল সময় বা এই যে নিজভঙ্গ রাজযোগ তৈরি হয়ে রয়েছে, এটা যে অত্যন্ত পজিটিভ রেজাল্ট নিয়ে আসবে তা কিন্তু নয়। কিছু কিছু ক্ষেত্রে আপনারা এই নিজভঙ্গ রাজযোগের সুফল পাবেন, কিন্তু মঙ্গল যেহেতু আপনাদের নবতারা চক্রে ভালো তারাই অবস্থান করছে না, সুতরাং আপনাদেরকে কিন্তু ক্রোধ এই বিষয়টি সংবরণ করতে হবে। চোখ কান বন্ধ করে কাউকে বিশ্বাস করবেন না। আর যেহেতু তৃতীয় ঘরে এই যোগটি তৈরি হয়ে রয়েছে,
সুতরাং তৃতীয় ঘর থেকে ভাই বোন সহকর্মী এই সমস্ত কিছুর বিচার করা হয়, তাহলে এদের সঙ্গে কোনো রকম মতবিরোধে জড়াবেন না। এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।